কি রে মা? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কিন্তু তোর এই অবস্থা, তুই পতি মানুষ, এই অবস্থায় তুই উঠান ঝাড়ু দিতেছস, বাড়িতে কেউ নাই? শাহিন কো আর তোর শাশুড়ি কই? স্যার হ্যাঁ তো বৌমা, তুমি এই অবস্থায় বাড়ি ঘর ঝাড়ু দিতেছো কেন? তোমার না আমি কইছি সারাদিন তুমি ঘরের ভিতরে শুয়ে বইসা থাকবা, আমি রাইন্দা বাইরা দিমু, তুমি ঠ্যাঙের উপরে ঠ্যাং তুললা খাইবা। অসুস্থ শরীর নিয়ে তোমার আমি কইছি কাজ করতে? হ্যাঁ, দরকার হইলে আমার মাইয়া কাজ করবো, আমি কাজ করবো, তুমি কেন কাজ করবা? তুমি 10টা না 5টা না, আমার একটা মাত্র পোলার বউ। কোন তো মাস্টার সাহেব, আমার পোলার বউয়ের কি এই অবস্থায় কাজ কাম করা উচিত? হ্যাঁ, এরকম নিচা হয়ে ঝাড়ু দিলে বাস্তার ক্ষতি হইব না? আপনিই কোন। না না, আপনি ঠিকই কইছেন। আমি তো নিজের চোখেই দেখলাম এই মেয়েটা সত্যি ভাগ্যবতী। ও যদি ভাগ্যবতী না হইতো তাহলে আপনার মতো এইরকম শাশুড়ির ও সাক্ষাৎ পাইতো না। আপনি আছেন দেখেই ও অনেক আরামে আছে, আপনি অনেক যত্ন অবধি করেন, এই জন্য ও ভালো আছে। মারে, তুই আসলেই ভাগ্যবতী। আমি তোর জন্য দোয়া করি, তুই ভালো থাকিস মা। এখনই তো এই যে আপনি যদি নিজের চোখে না দেখতেন, আপনিই তো যায় কইতেন মানুষের কাছে যে শাহিনের বউরে দেখছি নিচা হইয়া বাড়ি ঘর ঝাড়ু দিতেছে। আপনিই তো আমার ভুল বুঝতেন না কোন? না না, আমি বলবো জুমকে, আমি তো নিজ চোখেই দেখলাম আপনি কত যত্ন করেন, আর কত সেবা করেন। আপনি আপনার পোলার বউ পোয়াথি এই অবস্থায় ওর একটু যত্ন দরকার, এটা আপনি করতেছেন। আমি গ্রামবাসীর কাছে এই কথাই বললুম আর কি। আপনি কোনো চিন্তা করেন না। আচ্ছা মা, তুই ভালো থাকিস, আমি তাহলে যাই, তুই থাক। ফকিন্নির বাচ্চা, মানুষের দেহাস বাড়ি ঘর ঝাড়ু দিয়া, মানুষের দেহাস কাম কইরা দেহাস যে আমি বাড়ির সব কাম করি, আমার শাশুড়ি আমার সব কিছু করায়। ওই ফকিন্নির বাচ্চা, তোরা আমি একবারও কই নাই মানুষের দেহানের লেগা এগুলি কই নেই গা। তুই কাজ করবি ভালো কথা, তুই মাস্টার সাহেবরে দেখছস, তুই ঝাড়ুটা ঠাস করে হাতের থেকে ফালাই দিবি। তুই মাস্টার সাহেবরে দেখা দেখা ঝাড়ু দিতে কইছে কে? কে কইছে? আর হইব না মা, আর কারো দেখায় কাম করুন না। মনে থাকে যান, যাও যে